নমস্কার বন্ধুরা, ভিডিও শুরুতেই তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো বন্ধুরা, এই ভিডিওতে মেনলি মোহনবাগানকে নিয়ে কিছু শকিং ট্রান্সফার নিউজ বা ট্রান্সফার রুমার শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো যাই হোক, চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওর থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরে গেছো ভিডিওতে কাদের কথা তোমাদের জানাতে চলেছি। তো আনোয়ার আলী মোহনবাগানের হাতছাড়া হয়ে যাওয়ার পর বর্তমানে মোহনবাগান দলে একজন ভারতীয় এক্সপিরিয়েন্স ডিফেন্ডারের কিন্তু অভাব লক্ষ্য করা যাচ্ছে। আর সেই কারণেই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু আনোয়ার আলীর রিপ্লেসমেন্ট হিসাবে কেরালা ব্লাস্টার এফসি দল থেকে মোহনবাগানের ঘরের ছেলে প্রীতম কোটালকে দলে ফেরানোর জন্য ট্রাই করছে, সেটা কিন্তু বহুদিন আগেই তোমাদের জানিয়েছি। তো যে গতকাল সন্ধ্যার ভিডিওতে তোমাদের এটাও জানিয়েছিলাম, গতকাল কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট ও হায়দ্রাবাদ এফসি ম্যানেজমেন্টের সাথে মোহনবাগান ম্যানেজমেন্ট একটা মিটিং সেরেছে। এবং সেই মিটিং থেকে যে লেটেস্ট আপডেটটা উঠে এসেছে সেটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট গতকাল কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্টের কাছে প্রীতম কোটালের পাশাপাশি মোহনবাগান ম্যানেজমেন্টের বহুদিন ধরেই নজরে থাকা 23 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার হরমিপম রুইবার বিষয়েও গতকাল কথাবার্তা বলেছে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্টের সাথে। তো গত মরশুমেই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু হরমিপম রুইবার ডিলে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্টের সাথে কথাবার্তা চালিয়েছিল। তবে গত মরশুমে দলে আনোয়ার আলী থাকার কারণে হরমিপম রুইবার সে পর্যাপ্ত পরিমাণ গেম টাইম পাবে না, সেই কথা মাথায় রেখেই সে কিন্তু মোহনবাগানের অফারকে রিজেক্ট করে দেয়। তবে বর্তমানে আনোয়ার আলী যেহেতু বিদায় নিয়ে নিয়েছে মোহনবাগান দল থেকে, তো সেই কারণেই আনোয়ার আলীর জায়গায় যে ইন্ডিয়ান সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ারই আসুক না কেন, সে কিন্তু রেগুলার স্টার্টার হবে মোহনবাগানের প্লেইং 11-এ। আর সেই কারণেই গতকাল মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু প্রীতম কোটালের ডিলের পাশাপাশি তারা হরমিপম রুইবার ডিল নিয়েও কিন্তু একপ্রস্ত কথাবার্তা বলেছে কেরালা ব্লাস্টার এফসির সাথে। এবং যেমনটা জানা গেছে, প্রীতম কোটালকে ছাড়ার জন্য কেরালা ব্লাস্টার এফসি অভিষেক সূর্যবংশীকে চেয়েছে, এবং হরমিপম রুইবাকে ছাড়ার জন্য কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তারা অভিষেক সূর্যবংশী প্লাস কিছু টাকাও কিন্তু দাবি করেছে। তো গতকালের মিটিংয়ে কেরালা ব্লাস্টার এফসির তরফ থেকে এই বিষয়টিও কিন্তু জানানো হয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টকে। অপরদিক দিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আনোয়ার আলীর রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে হায়দ্রাবাদ এফসি দলের 24 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাক কাম সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার অ্যালেক্স সাজির ডিল নিয়েও কিন্তু গতকাল হায়দ্রাবাদ এফসি ম্যানেজমেন্টের সাথে কথাবার্তা বলেছে। এবং হায়দ্রাবাদ এফসি দল যেহেতু এই মৌসুমে আইএসএলে খেলতে নামবে, এবং হায়দ্রাবাদ এফসি দলে যেহেতু আইএসএল খেলার জন্য বর্তমানে ভালো পজিশনের প্লেয়ারের প্রয়োজন রয়েছে, তো সেই কারণেই হায়দ্রাবাদ এফসি তারাও কিন্তু অ্যালেক্স সাজিকে ছাড়ার জন্য মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে একজন গোলকিপার সহ মোট 3 জন প্লেয়ারের দাবি করেছে। এবং বিভিন্ন সোর্স মারফত যেমনটা জানা গেছে, সেই 3 জন প্লেয়ার হচ্ছে গোলকিপার আরশানোয়ার শেখ, ডিফেন্ডার সুমিত রাঠি ও আমানদীপ সিং। তো হায়দ্রাবাদ এফসি দল অ্যালেক্স সাজিকে ছাড়ার জন্য এই 3 জন প্লেয়ারকে কিন্তু তারা চেয়েছে। সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে কিন্তু এখন দুটো রাস্তা খোলা রয়েছে। প্রথমটা হচ্ছে প্রীতম কোটাল বা হরমিপমকে দলে নিতে গেলে অভিষেক সূর্যবংশী প্লাস টাকা দিতে হবে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্টকে, এবং দ্বিতীয়টা হলো অ্যালেক্স সাজিকে দলে নিতে গেলে 3 জন প্লেয়ার ছাড়তে হবে মোহনবাগানকে। তো যাই হোক, যেমনটা খবর জানা গেছে, মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু হরমিপম রুইবাকেই দলে নেওয়ার জন্য প্রবলভাবে আগ্রহ দেখিয়েছে। কারণ হরমিপম রুইবাকে দলে নিতে পারলে আনোয়ার আলীর লাইক টু লাইক রিপ্লেসমেন্ট কিন্তু হবে এই হরমিপম, এবং হরমিপমকে দলে নিতে পারলে সে কিন্তু এখনও বেশ কিছু মরশুম সে সার্ভিস দিতে পারবে। অপরদিক দিয়ে প্রীতম কোটালকে দলে নিলে প্রীতম কোটাল সে কিন্তু 1 থেকে 2 মরশুম ভালো পারফরমেন্স মেলে ধরতে পারবে। আর সেই কারণেই মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু বর্তমানে হরমিপম রুইবাকে দলে নেওয়ার জন্য বেশ আগ্রহ দেখিয়েছে। তো যাই হোক, মোহনবাগান দলের তরুণ এই মিডফিল্ডার অভিষেক সূর্যবংশী যে গত মরশুম থেকে মোহনবাগানের সিনিয়র ও জুনিয়র উভয় দলেই কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে নিজেকে প্রমাণ করেছে। আর কেরালা ব্লাস্টার এফসি দল থেকে যেহেতু জিকসন সিং বিদায় নিয়ে নিয়েছে, তো সেই কারণেই কেরালা ব্লাস্টার এফসি তারাও কিন্তু চাইছে জিকসন সিংয়ের অভাব পূরণ করার জন্য অভিষেক সূর্যবংশীর মতন একজন তরুণ প্লেয়ারকে দলে নিতে। এবং বর্তমানে কেরালা ব্লাস্টার এফসি দলের সেন্টার ব্যাক পজিশনের জন্য 2 জন বিদেশি সেন্টার ব্যাক এবং 2 জন ভারতীয় কোয়ালিটির সেন্টার ব্যাক প্লেয়ার রয়েছে। আর সেই কারণেই কেরালা ব্লাস্টার এফসি তারাও কিন্তু চাইছে প্রীতম কোটাল বা হরমিপমকে অফলোড করে দলে একজন মিডফিল্ডার নিতে। সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট কেরালা ব্লাস্টার এফসির এই অফারকে গ্রিন সিগন্যাল দিয়ে দিলে কেরালা ব্লাস্টার এফসি দল থেকে হরমিপম রুইবা বা প্রীতম কোটাল যে কোনো একজন কিন্তু আসতে পারে মোহনবাগান দলে। তবে এবার প্রশ্ন হচ্ছে, যদি প্রীতম কোটাল বা হরমিপম রুইবার পরিবর্তে অভিষেক সূর্যবংশীকে ছাড়া হয়, তাহলে অভিষেক সূর্যবংশীর পরিবর্তন প্লেয়ার হিসাবে কাকে দলে নেবে মোহনবাগান ম্যানেজমেন্ট? তো এই বিষয়েও যেমনটা জানা গেছে, অভিষেক সূর্যবংশীর রিপ্লেসমেন্ট প্লেয়ারও কিন্তু খুঁজে রেখেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। আর সেই প্লেয়ারটা হচ্ছে 24 বছর বয়সী ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ার আয়ুষ অধিকারী, যে বর্তমানে চেন্নাই এফসি দলের সাথে 2026 সাল পর্যন্ত চুক্তিবদ্ধ রয়েছে। এবং যেমনটা খবর জানা গেছে, আয়ুষ অধিকারীর সাথে চেন্নাই এফসি দলের এখনও একটা দীর্ঘমেয়াদী চুক্তি থাকলেও আয়ুষ অধিকারী সে কিন্তু চেন্নাই এফসি দল ছাড়তে চাইছে।
এবং সাম্প্রতিককালে যেমনটা দেখা গেছে আয়ুষ অধিকারী সে কিন্তু তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে চেন্নাইন এফসির নামটাও কিন্তু সরিয়ে দিয়েছে। তো এই আয়ুষ অধিকারীকে দলে নেওয়ার জন্য এফসি গোয়া তারাও কিন্তু ট্রাই করছে। তবে যদি মোহনবাগান ম্যানেজমেন্ট অভিষেক সূর্যবংশীর পরিবর্তে প্রীতম কোটাল বা হর্মিবামকে দলে নেয় তাহলে কিন্তু এটা পরিষ্কার আয়ুষ অধিকারীরও মোহনবাগান দলে আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তো আশা করা যাচ্ছে এই ট্রান্সফার উইন্ডোর শেষ সপ্তাহে মোহনবাগান তাদের দলকে গুছিয়ে নেবে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের মতে আনোয়ার আলীর পরিবর্তন প্লেয়ার হিসাবে অ্যালেক্স সাজি নাকি প্রীতম কোটাল নাকি হর্মিপম রুইবা কাকে দেখতে পেলে তোমরা বেশি খুশি হবে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে লেটেস্ট আপডেট করাই তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।